নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার দয়ালের আশীর্বাদে ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ, একটু অন্যরকম। বিকালের কাজগুলো সবার ঘরেই এরকম করেন সবাই। আর আমি আমার কাজগুলো একটু ক্যামেরায় বন্দি করে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। প্রথমে বিছনাটা শলা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে বাইরে চলে আসলাম। গাছগুলো অনেক দিন হয়েছে যত্ন নিতে পারিনি, তাই সাইডে দিকে একটু জায়গা আছে, এই জায়গাগুলোতে গাছ লাগিয়ে দিই আমি। আর এইবার আর সময় বের করতে পারিনি, তাই আর গাছগুলো লাগানো হয়নি। আর এই কচু গাছগুলোর আর যত্ন নেওয়া হয়নি। এখানে রাধা কচু আর কৃষ্ণ কচুর গাছ আছে। এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়, অনেকে চিনেন এই গাছগুলো। এইবার বড় হয়নি, একদম আমার সমানে সমানে বড় হয়ে যায় গাছগুলো। এইবার একদম বড় হয়নি, কেননা যত্ন নিতে পারিনি। আর মাটিগুলো বৃষ্টিতে ধুয়ে চলে গিয়েছে। গাছ লাগালে যত্ন দরকার পড়ে, মাটিও দিতে হয়, এগুলো আমি করতে পারিনি সময়ের অভাবে। আর এইখানে দেখেন মাটিগুলো যা বাইরে আছে এগুলো দিয়ে দিয়েছি কোদাল দিয়ে টেনে টেনে গাছের গুঁড়োতে। তারপর এখানে ফুলের গাছও আছে বিভিন্ন রকমের। এই সাদা ফুলের গাছ আছে, এটা হলো সাদা ফুলের গাছ। এটাতে ফুল ফুটে শীতের দিনে, খুব সুন্দর একটা গন্ধ বের হয় রাত্রেবেলা ফুটে ফুলটা। আর খুব সুন্দর পুরো বাড়িটাই ফুলের গন্ধে বের হয়ে আসে, ভালো লাগে। তারপর শিউলি ফুলের গাছ আছে, আতা ফুলের গাছ আছে, নানান রকম গাছ আছে, আমি লাগাই এগুলো। আর মাঝে মধ্যে যখন সময় বের করতে পারি তখন পরিষ্কার করি, যত্ন নেই। আর যখন পারি না তখন এমনিই থাকে। এই যে আম গাছও আছে একটা, এই যে ছোটো আম গাছটা টপের মধ্যে। আর এটা হলো বেল গাছ, নতুন পাতা দিয়েছে। এর আগে ছিল পুরা গাছের মধ্যে পাতা, কি জানি একটা সবুজ পোকা এসে সব পাতাগুলো খেয়ে নিল। আবার নতুন করে পাতা বের হয়ে আসছে গাছ থেকে। তারপরে এগুলো কাজ সেরে দেখলাম আমাকে দেখা যাচ্ছে কি না, তাই দাঁড়িয়ে একটু দেখলাম। এই যে লাল ফুলের গাছ আছে, নীল ফুলেরও আছে, বিভিন্ন রকম ফুল গাছ আছে। মোটামুটি আমার পূজা হয়ে যায়। আর অনেক লোকেরা সকাল সকাল আমার গাছ থেকে নিয়ে পূজা দেন, ফুল অনেক নিয়ে যান। পাড়ার লোকেরা বাইরে থেকে এসেও নিয়ে যান, প্রচুর ফুল আছে, বিভিন্ন রকমের ফুল ফুটে। তারপরে এই দেখেন রুজন্ত পাতা গাছও আছে। তারপর এখানে কাজ সেরে চলে গেলাম পুকুরে, গিয়ে মোবাইলের স্ট্যান্ডটা একটু ধুয়ে নিলাম, কেননা বাইরে বের করেছিলাম তো তাই। যেটা শিউলি ফুলের গাছ, আতা ফুলের গাছ, এগুলো আছে। তারপর গাটা ধুয়ে চলে আসলাম। প্রার্থনার সময় হয়ে গেছে আমাদের এখানে। প্রার্থনার সময় হলো 5টা 22 মিনিটে, তাই এসে প্রার্থনা করে নিলাম। প্রার্থনা সেরে তারপর কর্তামশাইকে দিয়ে দিলাম চা বানিয়ে। আমার ভিডিওটা বলবেন বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বাই।